ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যদি অঞ্চল ভেদে জাগার মূল্যের এতটা ব্যবধান হতে পারে, পৃথিবীর জমিনের তুলনায় জান্নাতের জমিনের মূল্য কত হবে এটাও তোমরা বুঝো। মিশকাত শরীফের প্রথম খণ্ডে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উদ্ধৃত হয়েছে। রাখাল যে লাঠি দিয়ে তার গরু নিয়ন্ত্রণ করে, রাখাল যে লাঠি দিয়ে গরু কন্ট্রোল করে, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন লাঠিটাকে লম্বা লম্বি ভাবে জমিনে শোয়ে রাখলে এই লাঠির সাথে যে পরিমাণ জমিন সম্পৃক্ত হলো, জান্নাতের ওই পরিমাণ জায়গার মূল্য 7 আসমান 7 জমিন বিক্রি করলেও হবে না। তো জান্নাতের জমির মূল্য কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? এবং সেখানে জমি কেনাকাটা হবে বাংলাদেশি টাকা দিয়ে নয়, ইন্ডিয়ান রুপি দিয়ে নয়, পাকিস্তানের রুপিয়া দিয়ে নয়, আমেরিকার ডলার দিয়ে নয়। সেখানে বেচা বিক্রি চলবে ওই দেশের মুদ্রার নাম হলো সোয়াব। আমাদের পৃথিবীতে এক এক দেশের মুদ্রার এক একটা নাম। বাংলাদেশের পণ্যের বিনিময় যা দিয়ে পরিশোধ করি এর নাম, এই মুদ্রার নাম টাকা। আর আমেরিকায় কি বলে এটাকে? ডলার। এভাবে সৌদিতে যান রিয়াল, ইন্ডিয়া রুপি, পাকিস্তান রুপিয়া। এক এক অঞ্চলের মুদ্রার এক একটা নাম। আর হাসরের বাজারে আল্লাহ যে জান্নাতের জমি, জান্নাতের বিল্ডিং আমার কাছে আপনার কাছে বিক্রি করবেন, ওই বাজারে যে মুদ্রা বিনিময় হবে সেই মুদ্রার নাম হলো সোয়াব। হাদিস দ্বারা প্রমাণ, কোন মানুষ 7 আসমানের মালিক হলো, ধরে নেন আমি 7 আকাশের মালিক হলাম, 7 জমিনের মালিক আমি হলাম। এই 14টাকে বিক্রি করে বিক্রয় লব্ধ টাকা যদি আমি এতিম মিসকিন গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় দান করিয়া যেই পরিমাণ সওয়াব আমি পাবো, ওই সওয়াব দিয়ে রাখালের লাঠির নিচের মাটি টুকুন জান্নাতের কেনা আমার জন্য সম্ভব হবে না। তাহলে জান্নাতের জমি কিনতে সওয়াব বেশি লাগবে না কম লাগবে? অনেক বেশি, অনেক বেশি। কোন একটা মানুষ জন্মলগ্ন থেকে অন্তিম শয্যায় শায়িত হওয়া পর্যন্ত সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত যদি সওয়াব অর্জন করে পার্থিব কাজকর্ম সব ফেলে দেয়, এরপরেও জান্নাতের জমি কেনা, জান্নাতের বিল্ডিং কেনার মতো সওয়াব অর্জন করার সক্ষমতা তার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জমানার নবীর উম্মত আমার আপনার প্রতি সদয় হয়ে, মোবাইল কোম্পানি যেমন বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, আমার আল্লাহ আখিরি নবীর উম্মতকে অফার দিয়েছেন, ও আমার আখিরি নবীর উম্মতরা, আমার নবীর মাধ্যমে তোমরা সুসংবাদ নাও। তোমাদের এলাকায় যখন মাহফিল হবে আর মাহফিলের সামিয়ানা তলে গিয়ে যদি তুমি বসতে পারো, জান্নাত কিনতে তোমার অনেক সওয়াবের দরকার। অত সওয়াব কামাই করার বয়স তোমার হাতে নেই, অত সওয়াব কামাই করার সক্ষমতা তোমার শরীরে নেই, অথচ অল্প সওয়াবে জান্নাতও কিনতে পারবা না। তাই আমি আল্লাহ একটা অফার দিয়ে দিলাম, 2 দিনের মাহফিলে যদি বসো, বসার সাথে সাথেই তোমাদের 3 পুরস্কারের মাধ্যমে কত নেকির মালিক বানিয়ে দিলাম। নেকিটাকে আল্লাহ কেন সহজ করলেন? কেন অল্প আমলে এত নেকি?
কারণ যত নেকির প্রয়োজন হবে ওই পরিমাণ নেকি কামাই করার শক্তি আমার নাই। ধরে নিন আল্লাহ যখন ঘোষণা দিবেন হাসরের বাজারে জান্নাত বিক্রি করব, খরিদ্দার কারা আছো, আমি আপনি সব হাত উত্তোলন করব, আল্লাহ আমি আছি। আল্লাহ বলবেন তাহলে হজর সওয়াব নিয়ে আসো। হাজী সাহেবরা হাসতে হাসতে আগাবেন, যারা একবার দুবার পাঁচবার সাতবার হজ করছেন যে এবার জান্নাতটা আমি কিনবো হজের সওয়াব দিয়ে। আর যারা একবারও হজ করতে পারেননি সংখ্যা তাদের কম না বেশি? অনেক বেশি। ওনরা তো ভাববেন যে আমরা তো প্রথম কাতারে আউট, একবারও হজ করতে পারিনি, তুই জান্নাত কি দিয়ে কিনবো? হাজী সাহেবরা হাস্যোজ্জ্বল মুখে আল্লাহর কাছে এই যে আল্লাহ 5টা হজ, আরেকজনে আল্লাহ এই যে 7টা হজ। আল্লাহ বলবেন রাখ তোর 5টা 7টা হজ, আমার জান্নাত কি অত সস্তা? জান্নাতের অসম্মান হবে 5-7 হজের বিনিময়ে। 1 ইঞ্চি জমি যদি জান্নাতের বিক্রি করি জান্নাতের অসম্মান হবে। আমার জান্নাত কিনতে হলে কোটি কোটি হজের সওয়াব আমার ব্যাংকে আগে জমা দাও, তারপরে জান্নাতের টিকিটের চিন্তা। বাংলাদেশের শিল্পপতি যিনি তিনিও লক্ষবার হজ করার সক্ষমতাকেই রাখেন, জুড়ে বলেন। অথচ 1-2 লক্ষ নয়, লক্ষ লক্ষ হজের সওয়াব ছাড়া আল্লাহ জান্নাত দেবেন না। তখন হাজী সাহেবদের মুখ অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে গরিবের সংখ্যা হবে বেশি, ধনীর সংখ্যা হবে কম। ধনীরা 1 2 3 4 5 7 এর বেশি হজ করতে পারে কিনা সন্দেহ, গরিবরা তো একটাও করতে পারবে না। তাহলে হাসরের বাজারে জান্নাত কেনা আমার উম্মতের জন্য কিভাবে সম্ভব হবে? আমার উম্মত জান্নাতে যাবে না, আমি উম্মতের কান্ডারি নবী মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীরে জানাইয়া দিলেন কোরআনের আয়াত, মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। আল্লাহ বলেন আমার আইন অপরিবর্তনশীল। আল্লাহর আইন অপরিবর্তনশীল। আল্লাহর আইন কোরআন। আজ পর্যন্ত কেউ এর মধ্যে পরিবর্তন সংযোজন সংস্করণ করার মতো সুযোগ পেয়েছে? চেষ্টা কম করে নয়, কিন্তু সার্থক হয় না, ব্যর্থ হয়েছে। অনেক চেষ্টা করেছে কোরআনের মধ্যে ভুল বের করার জন্য অমুসলিমরা, যেহেতু কোরআন চ্যালেঞ্জ করেছে, দিস ইজ দ্য হোলি কোরআন, নো ডাউট ইট ইন যালিকাল কিতাব। বাকিটা বলেন না, সব আমাকে দিয়ে বলাবেন, কিছু আপনারা কিছু আমি, ভাগে মিলে যদি উভয় পক্ষে বলি অল্প সময়ে অনেক এগিয়ে যেতে পারবো। সব যদি আমার গাড়ি ছেড়ে দেন তাহলে তো সময় ডবল লাগবে। বেজার হইলেন? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেছনে অনেক ভাইরা জায়গার অভাবে দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পান না। আপনাদের যে আগানোর জন্য বলবো তাও আমার বিবেক বাধা দেয়, লজ্জা লাগে, কারণ মাঝখানে কোনো ফাঁকা আমার নজরে পড়ে না। তারপরেও একরামের নিয়তে যদি একটু নড়াচড়া দেন, 3 জনে নড়াচড়া করলে অন্তত একজনের বসার জায়গা হবে। একটা ইকরাম করলে 10 বছর ইতিকাফের সওয়াব, ইতিকাফের সওয়াব পাবেন। মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব দ্রুত, খুব দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হন আপনারা? কষ্ট হয়? আমি 15 নম্বর পারার সূরা বানী ইসরাইল থেকে তিলাওয়াত করেছি, ভুলিনি। আসবো অল্পক্ষণ
একটু অপেক্ষা আমাদের করতে হবে। কেন? অহরহ অনেকের মুখ থেকে এই কথাগুলো শোনা যায়, এত সওয়াব দিয়ে কি করব। এটাকে একটু পরিষ্কার করতে হবে, তারপরে কোরআনের আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ বুঝাটা আমাদের সহজ হবে। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ পাকের নবী দরখাস্ত করলেন, ও আল্লাহ, আমার উম্মতরা তোমার থেকে কেমনে জান্নাত কিনবে? আমার অসংখ্য উম্মত একবারও হজ করতে পারবে না, ধনীরা 5-7 বারের বেশি করবে না, অথচ তোমার থেকে জান্নাত কিনতে গেলে লক্ষ লক্ষ হজ ছাড়াও জান্নাত কেনা যাবে না। তাহলে আমার একটা উম্মত তো জান্নাতে যেতে পারবে না। আমি নবী আমার উম্মতের এই বিপদ সইতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, আমার আইন অপরিবর্তনশীল। তাই বলতেছিলাম, আল্লাহর কোরআনকে পরিবর্তন করার জন্য, এর মধ্যে ভুল খুঁজে বের করার জন্য অমুসলিমরা কম চেষ্টা করেনি। তারা নিয়মিত মাদ্রাসায় মুসলমানের লেবাস নিয়ে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে তারা বড় বড় ইসলামী বিদ্যা নিকেতনে অ্যাডমিশন নিয়ে তাদের সরকারের মদত পুষ্ট হয়ে গভীরভাবে আরবি সাহিত্যের উপর লেখাপড়া করেছে, যাতে করে তারা কোরআনের কোনো এক জায়গার থেকে 2-1টা ভুল যদি খুঁজে বের করতে পারে তাদের জন্য সার্থকতা। বহু চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করার পর তারা লাস্ট মুভমেন্টে কোরআনের সামনে আত্মসমর্পণ করে তাদের ভাষায় তারাই বলে, উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল। এটা আমার কথা না। সেই নাস্তিক, বেঈমান, অমুসলিম, কোরআনের দুশমন, কোরআনের মধ্যে ভুল খুঁজতে গিয়ে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআন নিয়ে গবেষণা করে একটা ভুল যখন খুঁজে বের করতে পারলো না, অবৈজ্ঞানিক, অসঙ্গতিপূর্ণ, অবাস্তব, অযৌক্তিক, বানোয়াট কোনো কথা কোরআনে যখন তারা খুঁজে পেল না, তখন তারা বলে, উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল, বাট দ্য হোলি কোরআন ফর মুসলিম ইজ এ বুক নো ডাউট ইট ইন। তারা বলে, আসলে ও মুসলমানের বাচ্চারা, আমাদের বিজ্ঞান পড়ে তোমরা তোমাদের কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, তোমরা তোমাদের আলেমকে অসম্মান করো, অথচ আমরাই অবলীলায় স্বীকার করি উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল। এই পৃথিবীর যত বড় বিজ্ঞানী বিজ্ঞান আর দর্শন জাতির সামনে উপস্থাপন করুক না কেন, নির্ভুল তথ্য পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারেনি। যদি নির্ভুল এবং বিজ্ঞানসম্মত কোনো তত্ত্ববহুল কিতাব থেকে থাকে, তো মুসলমানদের কোরআন ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কিছু না। শুধু এই পর্যন্তই নয়, মিস্টার নিকলসন, একজন অমুসলিম, তিনিও দীর্ঘদিন পর্যন্ত আমাদের কোরআন নিয়ে রিসার্চ করেছে ভুল খোঁজার জন্য। পরিশেষে তিনি এতখানি মোটা, এমন উঁচা কলেবর, ইংরেজিতে একটি বই রচনা করেছেন প্রফেসর নিকলসন কর্তৃক। বইটির নাম হলো দি বার্থ অ্যান্ড ডেথ অব দ্য সান। মিস্টার প্রফেসর নিকলসন তার রচিত দি বার্থ অ্যান্ড ডেথ অব দ্য সান নামক গ্রন্থের মধ্যে আমাদের কোরআন আখিরাত সম্পর্কিত, কিয়ামত সম্পর্কিত, কবর সম্পর্কিত, পুলসিরাত সম্পর্কিত, জান্নাত জাহান্নাম সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের কোরআনের মধ্যে সন্নিবেশিত হয়েছে,
প্রফেসর নিকলসন আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি খাটিয়ে তিনি বৈজ্ঞানিক উপায়ে এগুলোর সত্যতা প্রমাণ করেছেন তার লেখা দি বার্থ অ্যান্ড ডেথ অব দ্য সান নামক গ্রন্থের মধ্যে। শুধু এ পর্যন্তই নয়, মিস্টার আর্থার জে আরবেরি জগৎ বিখ্যাত একজন গবেষক, দার্শনিক, পণ্ডিত, আরবি ভাষার উপরে যার ছিল অত্যন্ত নিপুণ দক্ষতা, সেই আমেরিকার বিজ্ঞানী মিস্টার আর্থার জে আরবেরি আমাদের কোরআন নিয়ে গবেষণা চালিয়েছে দীর্ঘদিন পর্যন্ত ভুল খুঁজতে। তার চেষ্টা যখন শেষ হলো, 30 পারা কোরআন শরীফের ইংরেজি ভাষায় অমুসলিমের বাচ্চা মিস্টার আর্থার জে আরবেরি আরবি কোরআনের ইংরেজিতে অনুবাদ লিখেছেন এবং অনুবাদ করতে গিয়ে ভূমিকার মধ্যে আমাদের কোরআনের সত্যতা এবং কোরআনের গুণ গরিমা প্রকাশে অত্যন্ত চমকপ্রদ বাক্যাবলী তিনি সেখানে উপস্থাপন করেছেন। আমি একটা অনুচ্ছেদ আপনাদের সামনে পেশ করছি, আমার কথা নয়, অমুসলিমের কলমে লেখা। Briefly, the rhetoric and the rhythm of the Arabic of the Quran are so characteristic, so powerful, so highly that any person whatsoever is bound in the nature of things to be but a poor copy of the glittering splendor of the original। একজন খ্রিস্টানের বাচ্চা স্বীকার করে এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করবে এমন কোন বাপের পুত দুনিয়াতে জন্ম নেয়নি, আগামীতে জন্ম নিবে না। কারণ এই কোরআন এটা মানব রচিত কোনো বই নয়, এই কোরআন স্রষ্টার হাতের লেখা, এই কোরআন আল্লাহ কর্তৃক তৈরি করা। অতএব এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো শক্তি কারো, এটা অমুসলিমরা বলে, আমরা না, আমরা মৌলবীরা না। কারণ আমরা তো আমাদের কোরআনের পক্ষেই বলবো। আমাদের শত্রুপক্ষ কোরআনের দুশমনরা যদি কোরআনের সপক্ষে সাক্ষ্য দেয়, তো এর চেয়ে বড় প্রমাণ আমাদের আর কি লাগে। মিস্টার উইলিয়াম মুয়ার, তিনি অমুসলিম পণ্ডিত, আমাদের কোরআনের মধ্যে ভুল খুঁজতে গিয়ে নিরলসভাবে দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করার পর তিনিও আত্মসমর্পণ করেছেন। অবনত মস্তক হয়ে আমাদের পবিত্র কোরআনুল কারীমের প্রশংসায় তিনিও বলেন, there is probably in the world no other book which has remained with so pure text। তিনি বলেন, আকাশের নিচে জমিনের উপরে অপরিবর্তনশীল কোন গ্রন্থ যদি থেকে থাকে তাহলে কোরআন ছাড়া দ্বিতীয় আর কিছু না। আজবালাগাত ওয়াজরাশাকাত নিজাম ওয়াজফাসাআত ওয়াজালাত নিজাম মুদানে মর কালামুল্লাহ এদা কালামে পাকে রৌশন বেগুমা। আমাদের কোরআন যে নির্ভুল, আমাদের কোরআন যে বিজ্ঞান সম্মত, আমাদের কোরআন যে বাস্তব সম্মত, ওই বিজ্ঞান সম্মত বাস্তব ধর্মী কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছেন কি? জোরে সোরে একটা তাকবীরের আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, মনে আসেনি? কোরআনে আসেন, ও নবী, আমার আইন অপরিবর্তনশীল। আমার থেকে জান্নাত কিনতে হলে লক্ষ লক্ষ হজ দিতে হবে, নইলে জান্নাত দেব না। নবী কয় কেমনে সম্ভব? আল্লাহ বলেন সম্ভব আছে, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন। আপনার পুরুষ উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ
শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সপ্তাহের 7 দিন আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত ফরজ নামাজ বাসা থেকে ওযু করে মসজিদ অভিমুখে রওনা দেয়। আমি আল্লাহ খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে একটা কবুল হজ বসিয়ে দে। দেখেন, আপনি বাসা থেকে জামা কাপড় টুপি সব নিলেন, বিনা উজুতেই আসলেন, কারণ মসজিদের অজুখানা তৈরিতে আপনিও তো 10,000 টাকা দান করছেন, আর সেই অজুখানা অন্যরা অজু করবে, আপনি করবেন না। আপনি চিন্তা করলেন না, আমি ওখানে গিয়েই করব। বাড়ি থেকে বিনা উজুতে আসলেন, মসজিদের উজুখানায় উজু করলেন, উজু পাইবেন, নামাজও পাইবেন, এর বাইরে কিছু পাবেন না। আর যদি দোকানদার তার দোকান থেকে ওযু করে, অফিসওয়ালা অফিস থেকে ওযু করে, স্কুলওয়ালা স্কুল থেকে ওযু করে, মাদ্রাসাওয়ালা মাদ্রাসা থেকে ওযু করে, বাড়িওয়ালা তার বাড়ি থেকে ওযু করে, ওযু অবস্থায় যখন মসজিদের অভিমুখে পথ চলা আরম্ভ করে, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও উম্মতে মুহাম্মদী, তুমি উযু করিয়া উক্তিয়া নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলা। আমি আল্লাহ খাতায় লিখলাম, তুমি যেন ঢাকা বিমানবন্দর থেকে ইহরামের কাপড় পরিয়া মক্কা শরীফে রওনা দিলা। দেখলেন? তাহলে ডেলি আমরা সস্তায় কয়টা হজ কামাইতে পারি? ডেলি কয়টা? 5টা। সপ্তাহে কতগুলো, মাসে কতগুলো? এই আমলটাকে যদি ধরে রাখতে পারি, আমার জীবনে লক্ষ লক্ষ হজ কামাই হবে কি হবে না? আল্লাহ বলেন, আমার আইন ঠিক, লক্ষ হজ দিতে হবে। আর লক্ষ হজ আপনার উম্মতরা কামাইতে পারবে না। তাই আমি অফার দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজের ওযুটা যদি বাড়ি থেকে করে মসজিদে যায়, প্রতি বেলায় আমি তাকে একটা করে কবুল হজ দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যেই সন্তানগুলো মা বাবার মুখের দিকে একটু অন্তরের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে এক নজর তাকায়, মাত্র 1টা সেকেন্ড, 1 মিনিট নয়, 1 সেকেন্ড, কোন সৎ সন্তান কেবল মাত্র 1 সেকেন্ড সময় নিয়ে জন্মদাতা বাবা গর্ভধারিণী মায়ের মুখের দিকে যদি তাকায়, রব্বুল আলামিন তার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব দেয়। ও যুবক বাবারা, যাদের মা বাবা কোনো জীবিত আছে, কান খুলে শোনো। সাহাবায়ে কেরাম নবী থেকে জানতে চাইলেন, ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, নবী গো, কোন সৎ সন্তান দৈনিক 100 বার যদি মা বাবার মুখ পানে দৃষ্টি দেয়, আল্লাহর নবী জবাব দিলেন, আমার আল্লাহর গুদামে সওয়াবের কোনো অভাব নাই। 100 বার তাকাইলেও আমার আল্লাহ 100 হজের সওয়াব দিয়ে দিবে। তাহলে অজুটা কোথায় করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাসার থেকে ওযু করে রওনা দিবেন। আমরা মানুষ, পথিমধ্যে ওযু ছুটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, হাওয়া ছুটে গেল, এটা মানুষ আমরা। তখন আবার উল্টো ব্যাক করে বাসায় যেতে হবে না। প্রয়োজন সারার জন্য মসজিদের ওযুখানা ব্যবহার করব। পথিক বহিরাগত ব্যক্তি তারা মসজিদের ওযুখানায় ওযু করবে, স্থানীয় ব্যক্তিরা বাসার থেকেই ওযু করে আসবে। মাঝপথে যদি তার ওযু ভেঙে যায়, তাহলে সে দায় থেকে বিপদে পড়ে মসজিদের ওযুখানায় সে ওযু করবে, কারণ বাসায় ওযু করে রওনা দিল, হজের সওয়াব তো জমা হয়েই গেল। আমাদের জন্য হজ কামাই করা এখন কঠিন না সহজ? কঠিন না সহজ? এজন্য যুবক বাবা, তোমাদের প্রতি আমি সবিনয় অনুরোধ করব, অনুরোধ নয় নির্দেশ দেব, কারণ আমি কারো দাদার বয়সী, তোমাদের তুলনায় কারো নানার বয়সী।
কারণ আমাকে যদিও দেখো বয়স খুব শক্ত, জোরে কথা বলি, চেহারায়ও বয়স মনে হয় যে 40-45, কিন্তু আমার বয়স 80-র কাছাকাছি। এ যুবক বাবারা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে আমি নির্দেশ দেই, মা বাবার সাথে যদি অতীতে বেয়াদবি করে থাকো, আজকের মাহফিল থেকে বাড়িতে গিয়ে মায়ের হাত ধরো, পা ধরো, বাবার পা ধরো, হাত ধরো, মাপ চাও। এতে তোমার সম্মান কমবে না, কমবে না, কমবে না। বাকি দিনগুলোতে মা বাবার প্রতি সুদৃষ্টি দিয়ে নজর দিবা। প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবা। ইসাদত বজুরে বাজুয়ে নিস তানা বক্সাদ খোদায়ে বখশিন্দা। কষ্ট হয়নি আপনাদের? ওযু কোথায় করব? জোরে বলেন কোথায়? বাসায়। বাসাওয়ালারা বাসায়, দোকানদাররা জগ ভরে ওযু পানি রাখবেন দোকানের পাশে, সুবিধাজনক জায়গায় ওযু করবেন। অফিস থেকে যারা আসবেন অফিস থেকে ওযু করে আসবেন, কিন্তু ওযু যখন করতে বসবেন, আরেকটা হাদিস আল্লাহর পয়গম্বর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, ও আবু হুরায়রা, যখন ওযু করতে বসবে ওযুর পানি হাতে লাগানোর আগে কেবল একবার তোমার জিহবা অষ্টদয় সঞ্চালন করে ছোট্ট দোয়াটা কেবল একবার পড়বা। আমার সাথে বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন। এবার শুনেন, আল্লাহর নবী বলেন, আমার কোন যুবক উম্মত, আমার কোন মুরব্বী উম্মত, আলেম উম্মত, পাবলিক উম্মত, নারী উম্মত, পুরুষ উম্মত, ওযুর পানি হাতে লাগাবার আগে যদি একবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়াটা পাঠ করে এরপরে সে ওযু কমপ্লিট করে, নবী বলেন এই ওযুটা না ভাঙ্গা পর্যন্ত যত ঘন্টা যত মিনিট এই ওযুটা ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা উভয় মিলে আমল নামায় সওয়াব ভরতে থাকবি। মানাবুদে মতা কাজায় মানাবুদ, মানাবুদে মতা কাজায় মানাবুদ, লুৎফে উনা গোপ্তায়ে মামি শোনো দেখো যাকর আনমে আয় মোতারম মুস্তফা কি উম্মত খায়রুল উমাম। সুবহানাল্লাহ বলেন না? এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারাও সুবহানাল্লাহ বলছেন, আর আউট অফ প্যান্ডেল যারা তারাও আমার সুধারণা যে এই সওয়াবের কথাগুলো শুনে অবশ্য মুসলিম হিসাবে তারাও সুবহানাল্লাহ বলছে। এটা আমি তাদের প্রতি সুধারণা পোষণ করলাম। কিন্তু প্যান্ডেলের বাইরে যারা সুবহানাল্লাহ বললেন আর প্যান্ডেলের ভিতরে যারা সুবহানাল্লাহ বললেন, বেশ কমটা কতটুকুন শোনেন। প্যান্ডেলের বাইরেও অবস্থান যারা নিয়ে একবার সুবহানাল্লাহ বললেন, আপনার খাতার মধ্যে একবার সুবহানাল্লাহই লেখা হলো। আর প্যান্ডেলের নিচে যারা বসা মুখে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করলো, সাথে সাথে তার আমল নামায় 49 কোটি সুবহানাল্লাহ জমা হয়ে গেল। লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ তাআলা এমন লাভজনক মাহফিলে আমাকে আপনাকে কবুল করলেন, এজন্য আল্লাহর উপর আপনারা খুশি না বেজার? আল্লাহর উপর কে কে খুশি হন নয় হাত দেখান। আল্লাহু আকবার। অনেকে হাত তুলছে আবার নামাইছে, বুঝা সারেন না। আমি একটু তাল বেতাল করলেও আপনারা তো সাইজ করবেন। আমি হয়তো বেলাইনেই বললাম, তাতে আপনারাও বেলাইন করবেন। আল্লাহ, আসলে আপনারা আল্লাহর উপর খুশি হননি?
যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে কেন আনলো। এই মাহফিলে আনার কারণে আখেরাতে হাসরের বাজার থেকে দিয়ে জান্নাত কেনার সহজ পথটা পাইলাম। এমন একটা মাহফিলে কেন আল্লাহ আমারে আনছে, এই জন্য আল্লাহকে খুব খুশি। মানে আপনারা ডবল খুশি, খুশির কারণে হুশ হারাইয়া পালাইছেন। হাত কোনানে উঠাবে কোনখানে উঠাবে না সেতটুকু পর্যন্ত আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই। এটা আপনাদের ব্যর্থতা না, মানে খুশি সীমা ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই যদি আপনারা খুশি হয়ে থাকেন, বলেন তো আপনারা খুশি আল্লাহর উপর? তাহলে আল্লাহর উপর যদি খুশি হয়ে থাকেন, আপনারা নিজেদের খুশি ব্যক্ত করার জন্যে ভেতরের সকল আওয়াজগুলোকে কণ্ঠনালীর গোড়ায় এনে আমরা বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আলহামদের উচ্চারণ করব। আমাদের হামদের ধ্বনিতে প্রভাবান্বিত হয়ে অত্র এলাকার সকল মুদি দোকান, চায়ের দোকান, স্টেশনারি দোকান, কাপড়ের দোকান, সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। দোকানদার খরিদ্দার নির্বিশেষে পঙ্গপালের মতো মুসলমানগুলো যেন মাহফিল অভিমুখে আসতে বাধ্য হয়, এমন একটা আওয়াজ দেওয়ার তো সাহস নাই। আসেনি আপনাদের? বলবেন যে হুজুর আপনারে নইলে চা খাওয়াবে, এই জন্য আপনি জোরে বলেন আম ঘরে চা দিবে। ওরে চায়ের উপরে 144 দ্বারা জারি করে আসছি, কিন্তু এমনি আসি নাই। কাজে আমারও চা খাওয়াবে না সেই আশাও আমার নাই, আপনাদের তো নাই। কারণ আমারই যখন দেবে না তো আপনাদের দেবে? ওর চায়ের কাপের উপরে 144 দ্বারা জারি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাই আপনি বসেন, আমি এটা পছন্দ করি না। এই যে ভলান্টিয়ার ভাই বসেন, হয়তো বসেন নইলে অন্য কোথাও যান, আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন না, তাইলে আমি মাইক ছেড়ে দেব। আমি মাইক ছেড়ে দেব, দাঁড়িয়ে থাকলে আমি কথা বলবো না। আল্লাহ আল্লাহ, এখানেও সবক নিতে হবে। দেখবেন তারও কিন্তু জিহ্বা আছে, তারও 32টা দাঁত আছে, তারও 2টা ঠোঁট আছে, কিন্তু সাউন্ড করতে পারে না, কথা বলতে পারে না। আর আমি আপনি এই জিহ্বা দিয়ে কত কথা বলি, এই কথা কে বলায়? এখন আমাকে যদি অপারেশন করেন, বুকটাকে চিরেন কিংবা জিহ্বাটাকে যদি দীর্ণ বিদীর্ণ করেন, কয়েক বস্তা কথা পাওয়া যাবে তো। কিন্তু অনর্গল কথাগুলো আসতেছে, এটা কার কুদরত? কার কুদরত? এই জন্য এক সময়ের বিজ্ঞানীরা প্রিন্সিপাল অফ ডিটারমিনেসির মতবাদে বিশ্বাসী ছিল। অর্থাৎ জগতে যা কিছু হয় সব প্রাকৃতিক নিয়মে, স্রষ্টা বলতে আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। এমন একটা থিওরি আগেকার বিজ্ঞানীরা দিলেও বর্তমানে তারা এ সমস্ত বিষয় নিয়ে গবেষণা করে যে এরও জিহ্বা আছে, ওরও জিহ্বা আছে, এর জিহ্বা কথা বলে, ওর জিহ্বা কথা বলে না, তাহলে প্রাকৃতিক নিয়মে সব সংগঠিত হয় না, এর পেছনে আরেকটা মহাশক্তি আছে। এজন্য তারা প্রিন্সিপাল অফ ডিটারমিনেসির মতবাদকে লাথি মেরে এখন প্রিন্সিপাল অফ ইনডিটারমিনেসির মতবাদে তারা উন্নীত হয়েছে। অর্থাৎ যে সব কিছুর পেছনে এক মহাশক্তি কার্যকর রয়েছে। যদিও আল্লাহর নাম মুখে নিতে ওদের লজ্জা লাগে, আমরা মুসলমানরা বলতে পারি সেই মহাশক্তিটা কে? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ওই দিন বেশি বাকি নাই। বিজ্ঞান যত উন্নতি আর উৎকর্ষতায় পৌঁছাবে, ইসলামের সত্যতা এবং কোরআন হাদিস এটা যে বাস্তবধর্মী, এটা মানুষের সামনে আরো দৈনন্দিন দিবালোকের ন্যায় পরিস্ফুট হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সুবহানাল্লাযী আসরার থেকে দূরে চলে যাব, এজন্য সেসব বিষয় নিয়ে কথা বলবো না। হাজারো তথ্য আমাদের হাতে বিদ্যমান। আজকের অমুসলিম, নাস্তিক, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারাই নিরপেক্ষ অনাবিল মন নিয়ে
আল্লাহর কোরআন নবীজির হাদিস নিয়ে গবেষণা করেছে, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে ইসলামের সুশীতল ছায়ায় দিনে দিনে ভিড় জমাইতেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত কিনতে আমাদের অনেক সওয়াব লাগবে। অত সওয়াব কামাই করার শক্তি আমাদের আছে? সারা জীবনেও সম্ভব হবে না। এই জন্য আল্লাহ শুধু পুরুষদেরকে না, আল্লাহ নারীদেরকেও স্পেশাল কিছু অফার দিয়েছেন। বলবো কি? কারণ আশেপাশের অনেক মা বোনরা বয়ান শোনেন, এক চাটিয়া যদি শুধু আপনাদের উদ্দেশ্যে বলি, তারা গোসা হবে না? আমার পর্দার আড়ালের মায়েরা, আপনারা শুনুন, আপনারা শুনুন। প্রাপ্ত বয়সে যখন পদার্পণ করেন, তখন আপনাদের প্রতি মাসে একটা বিশেষ মেয়েলি রোগ হয়। এই রোগের সর্বনিম্ন মেয়াদ 3 দিন, সর্বোচ্চ মেয়াদ 10 দিন। এই অবস্থাটাকে আমাদের পরিভাষায় নারীরা পিরিয়ড বলে। আপনাদের ঢাকায় কি বলে জানি না, আমাদের ভোলায় বলে পিরিয়ড, ঢাকায় কি বলে? পিরিয়ড, হ্যাঁ, মাসিক, পিরিয়ড। আমার মায়েরা, এই পিরিয়ড কালীন অবস্থায় আপনারা অপবিত্র জনিত কারণে নামাজ পড়তে পারেন না। ওই অবস্থায় আপনারা রোজা রাখতে পারেন না। এই কথাগুলো আপনাদের জানা থাকলেও এখানে আপনাদের জন্য সস্তা সওয়াব কামাইয়ের একটা বিশাল অপার। আমার মনে হয় 100তে 100 মহিলারাই জানে না। এ আমার মায়েরা, কান খুলিয়া শুনো, যেদিন তোমার এই মাসিক বা পিরিয়ড শুরু হবে, তুমি তো আর তখন নামাজ পড়তে পারবে না। কিন্তু মাগো, নামাজের ওয়াক্ত যখন হবে, তুমি যদি সুন্দর করে ওযু করো এবং তোমার পরিধেয় বস্ত্র যদি নোংরা থাকে, এটাকে পরিবর্তন করে পরিচ্ছন্ন কাপড় পরিধান করো। এরপরে যায় নামাজ বিছিয়ে কিংবা কোনো পবিত্র কিছু বিছিয়ে কিবলা অভিমুখে নামাজের আত্তাহিয়াতুর সূরতে বসো। মা, বেশি না 1.5 থেকে 2 মিনিট তুমি শুধু বসবা, আর ছোট্ট একটা দোয়া বারবার তোমার মুখে উচ্চারণ করতে থাকবা। হিসাব কিতাব করা লাগবে না, 5 বার 10 বার 7 বারের কোনো প্রশ্ন নাই। অনুমান করে তুমি 1.5 থেকে 2 মিনিট বসে বসে যদি তুমি দোয়াটা পড়তে থাকো, এই 1.5 থেকে 2 মিনিট আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমল নামায় 1 নম্বরে 1000 রাকাত নামাজের সওয়াব লিখে দিবেন। 2 নম্বরে একটা কবুল হজের সওয়াব মহিলার আমল নামায় দিয়ে দিবেন। ওই যে লক্ষ লক্ষ হজ ছাড়া আল্লাহ জান্নাত দেবে না, নারীদেরকেও বলবেন জান্নাত নিবা, কয়েক লক্ষ হজ দেওয়া লাগবে। এই হজ পাবে কোথায়? এই জন্য আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পার দিয়ে দিলেন, নারীদের যখন মাসিক চলে নামাজ পড়তে পারবে না, কিন্তু নামাজের টাইমে যদি সুন্দর করে ওযু করে পরিচ্ছন্ন কাপড় পরে কিবলা অভিমুখে বসে যায় নামাজ বিছিয়ে যদি ছোট্ট দোয়াটা বারবার পরে 1.5 থেকে 2 মিনিট অনুমান করে বসে বসে যদি পড়ে, 1 নম্বরে দেওয়া হবে তাকে 1000 রাকাত নামাজের সওয়াব, 2 নম্বরে তাকে একটা কবুল হজের সওয়াব, 3 নম্বরে তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব। ইসাদাত বজুরে বাজুয়ে ইসাদত বজুরে বাজুয়ে নিস, তানা বক্সা দো খুদায়ে বখশিন্দা। দেখলেন? 2 মিনিট 1.5 মিনিট কি পাইলো? 1000 রাকাত নামাজ, একটা হজ, একটা উমরা। আপনারা বাড়িতে আপনাদের নারীদেরকে জানিয়ে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ?
পিরিয়ড চলাকালীন নামাজ পড়বে না, কিন্তু ওযু করবে, যায় নামাজ বিছিয়ে দোয়াটা পড়বে। দোয়াটা কি? সবারই মুখস্থ আছে, আমার সাথে সাথে বলেন সুবহানাকা, বলেন না সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাস, মুখস্থ আছে না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ এইখান থেকে আমাদের মুখস্থ আছে, কিন্তু আমার মায়েরা আস্তাগফিরুল্লাহর আগে একটা শব্দ যোগ করবে, বাড়িয়ে দিবে। সেই শব্দটা কি? সুবহানাকা। আমি আবার পড়ি, আমার সাথে পড়বেন। বলবেন যে হুজুর আমাদের দিয়ে কেন পড়ান? এই রোগ তো আমাদের জীবনে হয় না, আগামীতে কি হওয়ার সম্ভাবনা আছে? তো বলবেন যে আমরা কেন পড়বো? হ্যাঁ, এজন্য পড়বেন, এ মাইকের হরন বিল্ডিং এর সাথে ধাক্কায় দূর থেকে অনেক কথা বোঝা যায় না। বক্তা বলে একরকম, বোঝা যায় আরেক রকম। তার কারণ আমার আগের হুজুর যখন বয়ান করছেন অনেক কথাই আমি বুঝি নাই, হয়তো উনি বলছে একটা, আমি শুনছি আরেকটা। কারণ এখানে অনেক বড় বড় বিল্ডিং ধাক্কা খায়। কাজী আপনার স্ত্রী যখন আপনাকে জিজ্ঞেস করবে বাসায় গেলে, হুজুর যে আমাদের পিরিয়ডের সময় একটা দোয়া শিখাইছেন, এই মাইকের ধাক্কা ধাক্কিতে আমরা দোয়াটা বুঝি নাই, বলেন তো। তখন যদি বলতে না পারেন আর আপনাকে যদি বলেন যে আজকে ভাত বন্ধ, কি অবস্থা হবে? কাজেই মুখস্থ করে নিলে আর ইনশাআল্লাহ ভাত বন্ধ হবে না, ডাইল সালন বাসায় যাওয়ার আগেই গরম হবে ইনশাআল্লাহ। বলতে আপত্তি আছে? কেন? আমাদের ইজ্জত রক্ষার জন্য। কারণ বলতে না পারলে বলবে যে আমরা তো দূরত্বের কারণে বুঝি নাই, হুজুরের সামনে বসেছিলেন কিন্তু আপনি কেন দোয়াটা মনে রাখতে পারলেন না? তো আপনার শরীর মাহফিলে ছিল, মন ছিল চার দোকানে। ধরা খাইবেন কিনা? আনাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাস, ইলাইহি আমার নবী এই পর্যন্ত শিখাইছেন। আপনাদের কষ্ট হয়, বিরক্ত হন? এইভাবে সহজ উপায়ে সংক্ষেপে বিনা পরিশ্রমে অসংখ্য নেকি কামাই করার বহু অফার আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন বলেও শেষ করা সম্ভব। আচ্ছা আসেন, এই উপায় অবলম্বনে আমরা কয়েক লক্ষ হজ নেকি পাহাড় পরিমাণ কামাইলাম, আল্লাহর ব্যাংকে হাসরের দিনে জমা দিলাম, জান্নাতের টিকেটও হাতে পেলাম। টিকেট নিয়ে যখন জান্নাতে রওনা দেব তখন ইমিগ্রেশন হয়নি। যারা বিদেশে গেছেন ইমিগ্রেশন হয়নি। ইমিগ্রেশনে করে কি, ইমিগ্রেশনের দায়িত্বশীলরা সব পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা সব চেক করার পরে যদি দেখে যে সব ঠিক আছে, তখন তাকে বিমানে উঠতে দেয় না, তাকে বলে আপনি ওখানে ওয়েটিং রুমে থাকেন। এই যারা বিদেশ ভ্রমণ করছেন, কারণ আমরা গেছি, আমাদের অভ্যাস, আমাদের জানা আছে, তাদেরকে ওয়েটিং রুমে পাঠায়। আর যার দেখা যায় পাসপোর্ট ভিসায় ভেজাল আছে, ঝামেলা আছে, তারে কি করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে তাকে জেলখানায় ঢুকায় কি ঢুকায় না? কথা বুঝেন না? তা আল্লাহর থেকে যখন জান্নাতের টিকেটটা পাবো, আর টিকেটে আল্লাহর সিল সই মোহর সব দেওয়া, বৈধ টিকেট, পাসপোর্ট ভিসা সব আমার ওকে, ইমিগ্রেশনে চেক করে যখন দেখবে সব ঠিক, কোনো ভেজাল নাই, তখন বলবে যে আপনার পাসপোর্ট ভিসা ঠিক আছে, বেশ তো যাবার, কিন্তু তারপরেও গেট খোলা হবে না, যেতে পারবেন না, সরেন, ওয়েটিং রুমে আপনার জায়গা নাই, সরাসরি জাহান্নামের দিকে যান। আমরা বলবো কেন জাহান্নামে যাব? টিকিট বৈধ, সংগ্রাম শুরু করব, সংগ্রাম শুরু করব। ফেরেশতারা বলবেন যে সব জায়গায় সংগ্রাম
চলে না না আর যা এ মারকাব তওয়াতা কোতান কে জাহাজ পরবায়ে দন্দা কোতান। সব জায়গায় সংগ্রাম চলে না। ফেরেশতারা বলবেন আপনার টিকেটকে তো আমরা অবৈধ বলিনি, টিকেট বৈধ। আপনি ব্যাংকে জমা দিয়েছেন, টিকেট সইমোহর আছে। জান্নাতের বিল্ডিং এর মালিক, জমিনের মালিক, নহরের মালিক আপনি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার শরীরের মধ্যে বহু গুনার ময়লা মাখানো আছে। মাওলার পবিত্র জান্নাতে কোনো নোংরামি বদন নিয়ে যাওয়া যায় না। অতএব কারণে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য জাহান্নাম নামক হাসপাতালে যাবেন। ওখানকার ডাক্তাররা চিকিৎসা করবে, আপনাকে আগুনের ক্যাপসুল খাওয়াবে, আপনাকে সাপের স্যালাইন দিবে। এরপরে যখন আপনার শরীর থেকে গুনাহের ময়লা পরিষ্কার হবে বলে জাহান্নামের ডাক্তাররা সার্টিফিকেট দিবে, তখন জাহান্নাম থেকে উঠিয়ে আপনাকে জান্নাতে আনা হবে। আপনাকে পরিষ্কার না করে নোংরামি শরীর নিয়ে জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাকের নবী, উম্মতের কান্ডারি নবী, জন্মলগ্ন থেকে সারাটা জীবন যিনি উম্মতের জন্য চোখের পানি বিসর্জন দিয়েছেন, আমাদের উম্মতের পাগল নবী আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মাবুদ গো, জাহান্নামের বিষাক্ত সাপের কামড়, হাতুড়ের মতো, পাহাড়ের মতো বড় বড় হাতুড়ির আঘাত, আগুনের সাগরের মধ্যে ডুবা আমার উম্মতের শক্তিতে কুলাবে না। আল্লাহ আমার উম্মত গুলো জাহান্নামের আযাব সইতে পারবে না। আল্লাহ বলেন, নবী গো, বুঝছি আপনার মনের ভাব, আপনি উম্মতের পাগল। ও নবী, আপনার উম্মত গুলারে জানাইয়া দেন, আপনার নারী উম্মত, পুরুষ উম্মত, জুয়ান উম্মত, মুরব্বী উম্মত, শিক্ষিত উম্মত, মূর্খ উম্মত, ব্যবসায়ী উম্মত, আলেম উম্মত, পাবলিক উম্মত, আপনার যে কোনো উম্মত রাত্রে যেই বিছানায় ঘুমাবে, ওই বিছানায় গিয়ে একবার যদি এই দোয়াটা পড়ে, ওই আগের দোয়াটাই শুধুমাত্র সুবহানাকা বিয়োগ দিয়া বাকিটা পড়বেন। বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুখস্থ আসেনি? মুখস্থ আসেনি? আল্লাহর নবী বলেন, আল্লাহ নবীরে জানাইয়া দিলেন, নবী আমাদেরকে বুঝাইয়া বলিয়া দিলেন, আমার উম্মত রাত্রে যেই বিছানায় ঘুমাবে, ওই বিছানায় গিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম একবার যদি পড়ে, তারপরে সে বালিশে মাথা দিয়ে শোয়, আমি নবী নিশ্চয়তা দিলাম, আমি গ্যারান্টি দিলাম, ইলাইহি বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার থেকে সমস্ত গুনাহগুলো ঝেড়ে পরিষ্কার করে আমলনামাকে একবারে সাদা ধবধবে বানিয়ে দিবেন, গুনার কোনো চিহ্ন থাকবে না। কি বুঝতে পারলাম? জান্নাতের টিকিট পাইয়াও জান্নাতে যাওয়া যাবে না। গুনার ময়লার থেকে নিজেরে পরিষ্কার বানাইতে হবে। আর গুনার ময়লার থেকে নিজেকে পরিষ্কার করার জায়গা দুইটা, একটা হলো আমি যেই বিছানায় ঘুমাবো ওই বিছানা, আর একটা জায়গা হলো জাহান্নাম। যদি মনে করেন জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো, তারা ঘুমের বিছানায় দোয়া পড়ার দরকার নাই। আর যারা মনে করেন জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, জাহান্নামের কঠিন আগুন, ডাইনে আগুন, বামে আগুন,
সামনে আগুন, পিছনে আগুন, মাথার উপরে আগুন, পায়ের নিচে আগুন। এই আগুনের সাগরের মধ্যে ডুবা ডুবি করার শক্তি আমার নাই। অবশ্যই তারা রাত্রে যেই বিছানায় ঘুমাবো, মরণ পর্যন্ত প্রতি রাত্রে আস্তাগফিরুল্লাহর আমল কোনোদিন ছাড়ব না। রাজি আছেন কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, বিরক্ত হন আপনারা। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, বলবো কি বলবো? শুনবেন? এই যে দেখেন আমার গায়ে একটা জামা, আপনারা জামা বলেন না এটাকে? জামা। এই জামাটা যখন দর্জির দোকান থেকে বানিয়ে নতুন আনলাম, প্রথম এটা পড়ি, তখন একটা দোয়া আছে। এই দোয়াটা আমরা অনেকেই জানি, কম সংখ্যক লোক জানে না, বেশিরভাগ মুসলমান জানে। বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উয়ারিবি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি হায়াতি। এই দোয়াটা অনেকে পারে না? অনেকে পারে, মক্তবে পড়ছে ছোটবেলায়, কেউ কেউ হয়তো নাও পারতে পারে। আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উয়ারিবিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি হায়াতি। এরপরে আমি জামাটা পরলাম। জামাটা যখন পরলাম, এই জামা আর নতুন রইল না, এখন এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, এটা পুরান হয়ে গেল। কি বলেন? এটা আর নতুন আছে? যখন পরলাম এটা এখন পুরাতন, এটা সেকেন্ড হ্যান্ড, এটা এখন আর নতুন নাই। আল্লাহর নবী শিখাইয়া দিলেন, উম্মত রে, তোমার এই জামা যখন পুরান হইয়া গেল, এই পুরান জামাটা যতদিন তুমি ব্যবহার করবা, যখনই তুমি জামাটা পরিধানের জন্য হাতে নিবা, জামার ভিতরে তোমার মাথা ঢুকানোর আগে একটা দোয়া কেবল একবার পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার ধারণা এখানে পরীক্ষা নিলে আমার মনে হয় শতকরা ৯৯.৫ জন ফেল ডিভিশনে বাস করবে। এই দোয়াটা অনেকেই জানে না। নতুন কাপড় পরার দোয়া জানি আমরা, কিন্তু পুরাতন কাপড় পরার দোয়া জানি না। আল্লাহর নবী শিখাইয়া দিলেন, উম্মত রে, তোমার এই পুরাতন কাপড় জীবনে যতবার তুমি পরবা, তোমার মাথার ভিতরে জামা ঢুকানোর আগেই তুমি এই দোয়াটা যদি একবার পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। নবী বলেন, কুয়া বলার সাথে সাথে তোমার আমলনামায় যত গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহগুলো ঝেড়ে আমলনামা পরিষ্কার করে দিবেন। তাহলে এই দোয়ার দরকার আছে, নিও কথা কন। এখন বলবেন, হুজুর এই দোয়া তো আমরা পারি না। ইনশাআল্লাহ আপনারা সহজে পারবেন, কারো কাছে ধন্না ধরা লাগবে না, আরেকজনের সহযোগিতা নেওয়া লাগবে না যে আমার একটু দোয়াটা শিখিয়ে দেন, না, দরকার নাই। ঘরে বসে আপনি নিজে নিজে এই দোয়া আয়ত্তে আনতে পারবেন। সেই পথ আমি না ধরাইয়া আমি আজকে চেয়ার ছাড়বো না, ইনশাআল্লাহ। আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম। আর যেহেতু আমি নিজেকে একজন মুমিন বলে দাবি করি, আল মুমিনে ইজা ওয়াদা ওয়াফা, মুমিনের দায়িত্ব হলো সে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হয়। আমি ইনশাআল্লাহ ওয়াদা পূর্ণ করব। আমি আপনাদেরকে এই দোয়া আয়ত্তে কিভাবে আনবেন, কাহারও সহযোগিতা ছাড়া নিজে নিজে কিভাবে আয়ত্তে আনবেন, সেই পথ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা পথ পেয়ে যাবেন না আগেই যাবেন? পথ পেয়ে যাবেন না আগেই যাবেন? পথ আগেই যাবেন গা? তাইলে এখন শেষ, মুনাজাতেরও দরকার নাই। কি বলেন? পথটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা পথ পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমার সাথে সাথে মাদ্রাসার তালিব ইলমদের মতো সমবেত কণ্ঠে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সকলে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়া সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমার ঘড়িতে এখন 10টা 15 বাজতেছে। জি হ্যাঁ, ও 11টা ভুল দেখছি, 11টা 15। আমি আভাস পেয়েছি কর্তৃপক্ষের ইচ্ছা ছিল 11টার মধ্যেই মাহফিল সমাপ্ত করা, কিন্তু আমি এতক্ষণ দুঃখিত ঘড়ির দিকে দৃষ্টি দেইনি। ফাঁকে ঝুঁকে যা দেখলাম তাও 1 ঘন্টা ব্যবধান, এটা আমার চোখের দৃষ্টিতে গোলকদাতা লাগছে। ভুল দেখছি ঘড়ি, 11:15 11:15 ভাবছি আমি, এই জন্য আমি দুঃখিত। এখন আমি কি করতে পারি? যেহেতু কর্তৃপক্ষের সিদ্ধান্ত মাহফিল 11টার মধ্যেই শেষ করবে, এখন তো 11টা ওভার হইয়া আরো 15 মিনিট বেশি হয়ে গেল, তাহলে সুবহানাল্লাযী আসরার উপরে আলোচনা তো আজকে আর সম্ভব হলো না। তাহলে এখন অসমাপ্ত পর্যায়ে আমরা মাহফিলের পরিসমাপ্তি ঘট